হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে রোববার, তাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে হচ্ছে 8:30। 8:30টায় আজকে আমি ঘুম থেকে উঠলাম। আর 8:30টায় ঘুম থেকে উঠেছি। আজকে না আবার নতুন করে একটু ভালোই শীত পড়েছে। তো প্রতি বছরই এরকম হয়, মানে ফাল্গুন মাসে সমস্ত শীতের পোশাক একটা দুটো করে কেচে কেচে তুলতে শুরু করি, আবার ঠান্ডা পড়ে। তো সেরকমই আজকে হয়েছে। তো আজকে রোববার, একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। রোববার মানে অনেক কাজ। তো প্রতিদিন ধরো বাইরে বেরোচ্ছি, প্রতিদিন আঁকাচা হচ্ছে ছেলের আমার। তো এক গাদা জমে থাকে এক সপ্তাহের কাচাকুচো আজকে করব। তো অনেকগুলো কাচাকুচো করতে হবে। আর সকালবেলা ধরো তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, এসে আবার তাড়াহুড়ো করে রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করি। মানে ঘরদুয়ার সেরকমভাবে একদম গুছানোর মতন টাইম পাই না। কিন্তু রোববারটা হচ্ছে আমার টাইম। রোববারটা এই যে এখন সকালবেলা এখন আমি চা খাবো, একটু চা খেয়ে যে শুরু করব সেই রাত 11:30 12টা পর্যন্ত। মানে সারা দিন শুধু গুছাবো, কাজের আর শেষ নেই। তো আজকে হচ্ছে সেই রোববার মানে একটা আনন্দের দিন। স্কুলে যখন পড়াশোনা করতাম, যখন ছোট ছিলাম, তখনও ছুটির দিনগুলো, বিশেষ করে রোববারটা খুবই মজার দিন ছিল, তাই না বন্ধুরা? কিন্তু এখন রোববার মানে শাস্তির দিন। অনেক কাজ সকাল থেকে শুরু, মানে সারা দিন রাত করলেও কাজ শেষ হবে না, গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলো গল্প করলাম তোমাদের সাথে সকালবেলা বসেই, আর আজকে ব্লগটা এখানে স্টার্ট করলাম। তো জানো তো বন্ধুরা, রেগুলার সকালে বেরিয়ে যাই তাড়াহুড়ো করে, আবার তাড়াহুড়ো করে আসি, এসে একটা দুটো তরকারি করি, একটু যে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরিপাটি করে ভালো করে রান্না করে খাবো সেই টাইমটাও থাকে না। তো আজকে রোববার বলে যে একটু গুছিয়ে পরিপাটি করে ভ্যারাইটিস রান্না করব, তাও হবে না। কী করে হবে? অনেক কাজ। আজকে আমি শুধু রান্না করব চিকেন আর ভাত, আর গাবলুর জন্য সমস্ত সবজি চিকেন দিয়ে প্রেশারে সিদ্ধ ভাত করে দেবো গাবলুকে। তো এই হচ্ছে আজকে আমার রান্না। তো বন্ধুরা, চলো কাজগুলো শুরু করি, তারপরে আবার যদি টাইম পাই আবার তোমাদের সাথে গল্প করব। তো চলো শুরু করা যাক। তো এই দেখো বন্ধুরা, আমি কাচাকুচো করার জন্য অলরেডি অনেকগুলো ভিজিয়ে রেখে এসেছি। এখন আমি সবার আগে গাবলুর খাবারটা বসিয়ে দিচ্ছি। গাবলুর সবজি আর চিকেন দিয়ে হলুদ দিয়ে মাখে ওর ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম প্রেশারে। এটা গাবলুর খুব পছন্দের খাবার। তারপরে যে দেখো আমি চিকেনটা কষাচ্ছি, চিকেনটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা কষাবো। আলুটা আগেই ভেজে তুলে রেখেছি। তো আমার চিকেনটা হয়ে গেল। এবার আমি না গাবলুকে খেতে দিয়ে দেবো, গাবলুর খিদে পেয়ে গেছে। এই দেখো গাবলুকে খেতে দিয়ে দিয়েছি। গাবলুর পোলাও ভাত, সবজি মাংস, তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। গাবলুর তেল মশলা লবণ এইগুলো খাওয়া বারণ। খেতে খেতে বাবু কিসের জন্য শব্দ পেয়েছে, কান পেতে আছে। গাবলু আমার কাছে ছোট্ট একটা বাচ্চার মতো। তো আমিও দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে ঘুম থেকে উঠে এখন আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি, আর যেগুলো কাচাকুচো করেছিলাম সেগুলো একটু ভাজ করে রেখে তারপরে সন্ধে দেবো। সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমি চলে যাব কিচেনে। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি কিচেনে গিয়ে কী করি।
তারপরে দেখো বন্ধুরা সন্ধে দিয়ে দিলাম। এইবার আমি চলে যাব কিচেনে। আমি কিচেনে কী করতে এসেছি, এখন আমি ময়দা দিয়ে একটা বিস্কুট তৈরি করব। তো ময়দাটা ময়াম করে মেখে নিয়েছি। তারপরে কিভাবে তৈরি করছি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। আর এই যে ময়দাটা দেখতে পাচ্ছ, এটা পাতলা করে জল দিয়ে মাখে আঠার মতো তৈরি করে নিয়েছি, তাতে বিস্কুটটা তৈরি করার পরে যখন তেলে ভাজবো তখন সেটা খুলে না যায়। তো দেখো লম্বা করে এইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে এই যে একবার এই দিক দিয়ে আরেকবার ওই দিক দিয়ে বিস্কুট তৈরি করলাম। এইবার তেলে দিলে যেন ছেড়ে না যায় তার জন্য একটু দুই সাইডে একটু সামান্য সামান্য করে লাগিয়ে দেব আঠার মতো, এটা লেগে থাকবে আর খুলে যাবে না। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে, আর কেমন লাগলো তোমাদের এই বিস্কুট রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এখানে আসি, টাটা, গুড নাইট।